আমার বিজেপিতে জয়েন করা, যোগ দেওয়া এবং তাদের ভোটে দাঁড়ানো, আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সেই প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন, প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। ওখান থেকে এসে পশ্চিমবঙ্গ একটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। দক্ষিণ ভারতের কথা আমি বলতে পারবো না, মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখলেন অভিজিৎ গাঙ্গুলির, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা অনেকেই হয়তো ধারণা করছেন যে অভিজিৎ গাঙ্গুলি কি বিজেপির বিরুদ্ধে চলে গেল বা বিজেপির বিরুদ্ধে তিনি কেন কথা বলছেন। দেখুন, তিনি যে কথাগুলো বললেন, আমি একটা কথা ক্লিয়ার করে দিই, এই ভিডিও কিন্তু কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। তো অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য যেটা বোঝানোর চেষ্টা করছি আমরা, সেটা পরিষ্কার তিনি বলতে চাইছেন যে যদি অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায়, দিল্লিতে তিনি কি করেছিলেন আপনারা জানেন, আবগারি দুর্নীতি, সেই দুর্নীতির মামলায় কিন্তু তার জেল হয়েছিল এবং তার মুখ্যমন্ত্রীর পদ কিন্তু চলে যায়। তো অভিজিৎ গাঙ্গুলিরও একই বক্তব্য যে শুধুমাত্র আবগারি দুর্নীতির জন্য যদি অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ চলে যেতে পারে, তিনি যদি অ্যারেস্ট হতে পারেন, তাহলে রাজ্যে এত কিছু ঘটনা বা এত চাকরি চুরি, সে কয়লা চুরি হোক, গরু চুরি হোক, বা এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা এই তৃণমূল সরকার করেনি। তো এত কিছু চুরির পরও মমতা ব্যানার্জি কী করে জেলের বাইরে থাকেন, এটাই প্রশ্ন করছেন অভিজিৎ গাঙ্গুলি। তো তিনি যেটা বলতে চাইছেন সেটা তো আমি আপনাদের বোঝালাম। তো বিজেপিরও অনেক নেতা নেত্রী রয়েছেন। একজন নেতার নাম আমি বলবো, ডক্টর ঈশান ঘোষ। তিনি পোস্ট করেছেন যে ডাঙ্গুলি হতে সাবধান, এখন ডিপ টেস্টের টাকাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলছে মমতাকে সুবিধা করে দেওয়ার জন্য। নিজের নতুন পার্টিটা 2 বছর আগেই তৈরি করে রেখেছে। এগুলো জাস্ট গল্প ছাড়া আর কিছু না। আর আবেগের বশে এইগুলো পোস্ট করাও কিন্তু উচিত নয়। অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন সেটা অবশ্যই ভাবার বিষয় রয়েছে এবং প্রত্যেকটি বিজেপির যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সাপোর্ট করছেন যে হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি ঠিক বলেছেন। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ যখন তার স্ত্রীকে সাথে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে এসেছিলেন, তারপর থেকে আমরা প্রচুর বিজেপি নেতা নেত্রীর প্রচুর পোস্ট দেখলাম। দিলীপ দা ওই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, দিলীপ দাকে বাদ দিয়ে দেওয়া হোক, হ্যান ত্যান সব কিছুই হলো। সেই দিলীপ ঘোষকে বিজেপি কেন্দ্রে ডেকে তাকে আবার নতুন করে পদ দিল এবং তিনি কিন্তু বিজেপিতে রয়েছেন এবং বিজেপির হয়েই কাজ করবেন। তাই কোনো কিছু বলার আগে 10 বার ভাববেন, সে যেই পোস্ট করুক না কেন। এবং আমি আপনাদের এটাও বলে রাখছি যে অভিজিৎ গাঙ্গুলি যেটা করেছে এটা একদম ঠিক করেছে। এটা কিন্তু বলা উচিত ছিল, যেটা প্রত্যেকটা কর্মীদের জানা উচিত। দেখুন, এই অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু তৃণমূল কেনার অনেক চেষ্টা করেছিল, তৃণমূল ভুল বুঝিয়েছিল, তাদের দলে নেওয়ার চেষ্টা করেছিল। তো সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মিডিয়াতে এসে পরিষ্কার বলেছিলেন যে আমাকে তৃণমূল অনেক অফার দিয়েছিল, কিন্তু শুধুমাত্র আমি এই রাজ্যের দুর্নীতি বা এই রাজ্যের ভালোর জন্য আমি বিজেপিতে জয়েন করলাম। তিনি কিন্তু তৃণমূলে যাননি। তো এত কিছু করার পরও যদি তাকে এখন শুনতে হয় যে ডিপ টেস্টের টাকা দিয়ে তিনি বিজেপির বদনাম করছেন। যাই হোক, এরকম পোস্ট খুব কম জন করেছে, 1-2 জন হয়তো করেছে। তো এগুলোর কোনো গুরুত্ব যদিও নেই, তবু আমি এটা দেখালাম তার কারণ যে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছে একদম ঠিক বলেছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আগামী দিনে এটাই জারি থাকবে যে এত কিছু দুর্নীতি করেও কী করে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত জেলের বাইরে রয়েছেন, সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। প্রত্যেকটা কর্মীদের কাছে অনুরোধ করবো, বা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দিকে দিকে ছড়িয়ে দিন যে হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছে একদম ঠিক বলেছে।